দিনে দিনে বাড়ছে বৃষ্টির পরিমাণ। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তাণ্ডব চালাচ্ছে অতিবৃষ্টি আর বন্যার মতো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, যার ধারাবাহিকতায় অতিবৃষ্টিতে এবার তলিয়ে গেছে ভারতের উত্তরাখণ্ডের রাস্তা। বানের জলে ভেসে যাচ্ছে গাড়িও। গেল কয়েকদিনের টানা বর্ষণে জেরবার অবস্থা ভারতের এই রাজ্যের। অতিবৃষ্টিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। অন্যদিকে উত্তরাখণ্ডের নদীর পানি বেড়ে ঢুকে পড়েছে লোকালয়ে। আতঙ্কিত সাধারণ মানুষ। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ ভলান্টিয়াররাও কাজ করছেন সতর্কতায়। যদিও প্রকৃতির এমন আচরণ নতুন কিছু নয় এই অঞ্চলে, তবে ঠিক কি কারণে বেড়ে যাচ্ছে পানি, ভেসে যাচ্ছে লোকালয় আর রাস্তায় থাকা গাড়ি, তা নিয়ে ভাবছেন অনেকেই। পাল্টে যাচ্ছে প্রকৃতির রূপ, পরিবর্তন এসেছে পৃথিবীর জলবায়ুতে। জলবায়ু পরিবর্তনের এই সময় দেশে দেশে দেখা দিয়েছে নানা প্রাকৃতিক বিপর্যয়। কোথাও বন্যা, কোথাও জলোচ্ছ্বাস, আবার কোথাও অতিবৃষ্টিতে পাহাড় ধসের মতো ঘটনা। সাইক্লোন, ঘূর্ণিঝড় আর ভূমিকম্প যেন সাম্প্রতিক বছরগুলোতে প্রধান আতঙ্ক হয়ে উঠেছে। তবে বর্ষা মৌসুম এলেই বিশ্বের নানা অঞ্চলে যেভাবে দেখা দেয় অতিবৃষ্টি, তাতে বড় ধরনের সংকটে পড়তে হয় নদী কেন্দ্রিক বাসিন্দাদের। সে যাত্রায় বাংলাদেশের মানুষ যেমন প্রকৃতির এমন খেলায় ভুক্তভোগী, তেমনি ভুক্তভোগী ভারতীয় অঞ্চলের মানুষও। ভারতের কয়েকটি রাজ্যে বর্ষা মৌসুমে বৃষ্টিপাতের রেকর্ড হয়, তেমনি কয়েকটি অঞ্চলের মধ্যে হিমাচল, অরুণাচল, আসাম আর উত্তরাখণ্ড অন্যতম। চলতি মৌসুমেও তার ব্যতিক্রম নেই। টানা বৃষ্টি চলছে সবখানে। অতিবৃষ্টিতে ভেসে গেছে নদী, বিপদসীমা পেরিয়ে পৌঁছে গেছে রাস্তাঘাট এবং উত্তরাখণ্ডের স্থানীয় জনপদে। বিপদে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। সতর্কতা জানিয়েছে স্থানীয় প্রশাসন। যেখানে এক পুলিশ কর্মকর্তাকে হ্যান্ড মাইক দিয়ে শ্মশানে আসা লোকজন ও স্থানীয়দের নদীর কাছে না যাওয়ার জন্য সতর্ক করতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে। উত্তরাখণ্ডে বৃষ্টির মৌসুমে শুরু হওয়ার পরপরই নদ নদীর পানি বাড়তে শুরু করে নাগালের মধ্যে যা কিছু পাচ্ছে সব ভাসিয়ে নিয়ে যাওয়া শুরু করেছে। গত 29 জুন রাজ্যটির হরিদ্বারে ভারী বৃষ্টির পর এক মৌসুমী নদীতে তীব্র স্রোত সৃষ্টি হয়ে একটি শ্মশানের সামনে খোলা জায়গায় রাখা বহু গাড়ি ভেসে গেছে। ঘটনাস্থল থেকে সামাজিক মাধ্যমে আপলোড করা এক ভিডিওতে দেখা গেছে হড়কি পৌড়িতে ফুলে ফেপে ওঠা মৌসুমী নদীতে বেশ কয়েকটি গাড়ি ও মাইক্রোবাস ডুবে গেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির দাবি, শ্মশানের সামনে পার্ক করে রাখা কয়েকটি মাইক্রোবাস ও 8টি গাড়ি তীব্র স্রোতের সঙ্গে ভেসে গেছে। গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এক পুলিশ কর্মকর্তাকে হ্যান্ড মাইক দিয়ে শ্মশানে আসা লোকজন ও স্থানীয়দের নদীর কাছে না যাওয়ার জন্য সতর্ক করতে দেখা গেছে। বৃষ্টির পর ভারী স্রোতে ভেসে যাওয়া গাড়ি নিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, বৃষ্টির পর নদীটির পানির স্তর হঠাৎ করে বেড়ে গেছে। নদীর পারে না যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। যদিও বর্ষার মৌসুমে উত্তরাখণ্ডে মৌসুমী নদীগুলোতে হঠাৎ পানি বেড়ে যাওয়ার এমন ঘটনা প্রায় ঘটে। গত কয়েকদিন ধরেই উত্তরাখণ্ডে বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির জেরে গঙ্গার পানির স্তরও বেড়েছে অস্বাভাবিকভাবে। কোথাও কোথাও নদীর তীর ছাপিয়ে রাস্তায় উঠে এসেছে গঙ্গার পানি, কোথাও বিপদসীমা ছুঁয়ে ফেলেছে গঙ্গা। এরকম পরিস্থিতিতে গঙ্গা সংলগ্ন এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের মতে দেহরাদুন ও বাগেশ্বরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমায়ুন অঞ্চলেও দেওয়া হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। পরবর্তী 5 দিন ধরে এই পরিস্থিতি বজায় থাকবে বলে উল্লেখ করেন তারা। এমনই যখন পরিস্থিতি, তখন উত্তরাখণ্ডের এমন দুর্যোগ যেন বার্তা দিচ্ছে ভারতের অন্যান্য রাজ্যকেও, বিশেষ করে হিমাচল, অরুণাচল, আসাম, চেরাপুঞ্জি সহ যেসব অঞ্চলে অতিবৃষ্টিতে জনপদ ভেসে গিয়ে বিপদসীমা পার করে স্থানীয় নদীগুলো, তা নিয়ে সতর্ক হতে হবে প্রতিবেশী রাজ্যগুলোকেও। আর গঙ্গা যেহেতু বাংলাদেশের পদ্মায় মিলেছে, তাই সতর্ক হতে হবে বাংলাদেশকেও। আগাম সতর্কতা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।